আমার নাম অসীম পাল, আমার বাড়ি অমরগ্লনি। আর আমি সিলেক্ট হয়েছি এসএসবি তে। এসএসবি তে সিলেক্ট হয়েছে ভাই, সবাই হাততালি তো একটা জোরে। এসএসবি, তোমরা জানো এসএসবি কাট অফ অনেক বেশি যায়। এবারে এসএসবি কাট অফ কত গেছে জানে? 120, 116, 100, হ্যাঁ 116 থেকে 20 গেছে। হ্যাঁ হ্যাঁ 126 মনে পাইছিল না, 121। 121 পাইছে। 121 পাইছে তোমার আউট অফ 160। মানে কি দেখো হাততালি হাততালি জুড়ে, কোনো বাধা নাই। ঠিক আছে ঠিক আছে, তোমার ম্যাথ কত হয়েছিল? আমার ম্যাথ দাদা 16টা হয়েছিল। 16টা নিছিল। আচ্ছা, আর রিজনিং কটা? রিজনিং সব দিয়েছি। সব দিয়েছে। ও আর জিকে? জিকে দাদা আমি খুবই কাছে, মানে ওভার কাছে আমি। জিকে কম হয়েছে, 11টা বোধ হয়েছিল। 11টা হয়েছিল। আর হিন্দি? হিন্দিতে মনে হয় 15-16টা হয়েছিল। 15-16টা। আচ্ছা, তোমরা দেখছো গতবার যারা পড়ছে অনেকে, মানে তারার সময় যারা পড়ছে, তখন কিন্তু আমরা কিন্তু মানে আমি তো তোমরা জানো হিন্দি পড়াই না, আমি ইংলিশ সাবজেক্টটা পড়াই, আর হচ্ছে ম্যাথ রিজনিংটা করাই, আর জিকেটা করাই। আর জিকে আমিও আসলাম, আরেকজন টিচারও আসলো, তোমরা সুশান্ত স্যার। এখানে ভিতরে হ্যাঁ যে আগে যে হিন্দি দিয়ে পড়াইছে, আগে কিন্তু আমরা এখানে স্টুডেন্টের দিয়ে পড়ানো হয়েছে, যারা সিনিয়র স্টুডেন্ট আসলো। তোমরা তো দেখছো, তোমরা সিনিয়র স্টুডেন্ট দিয়ে পড়ানো হয়েছে না, তোমরা আলাদা আসতো, সিনিয়র স্টুডেন্ট দিয়ে কিন্তু পড়াইছে। শিউলি আসলো, সিনিয়র সিনিয়র যারা যারা আসতো তারা দেয়, কারণ কেলে এখন ওই টাইমে মাস্টার কমই আসতো। কিন্তু এখন দেওয়া হিন্দি মাস্টার খুব ভালো, মানে ভালো আনা হয়েছে, তোমরা দেখতেছো হিন্দিতে পড়াইতেছে। সবাই বুঝুনি হিন্দিতে বুঝায়? হ্যাঁ সবাই বুঝো তো? আচ্ছা, এটাই কইতাছি, মানে আগে তো এমন আসলো না। ঠিক আছে, আগে অনেক ইয়ে আসতো, কিন্তু এখন তো সাবজেক্ট টিচার আইছে, সবকিছু আইছে। ওই টাইমটার ভিতরে একলে অনেক কিছু করার লাগছে আমার, কারণ কিছু করার নাই। ঠিক আছে, যাই হোক, তোমরা অনেক সাপোর্ট আসলো। আর তুমি তুমি মানে রানিং রানিং এর ব্যাপারটা একটু তুমি। হ্যাঁ, আমি 2022 থেকে আমি স্টার্ট করছি প্রিপারেশন। আমি ফার্স্ট ইন্ডিয়ান আর্মি যখন অগ্নি বের হয়েছিল তখন আমি গেছিলাম পরে আমি রানিং এ বাদ, মানে রানিং কোয়ালিফাই করছি তখন। আমার ইয়ে ছিল না, বুকা ছিল না, বুকা আমি তখন বাদ গেছি। আমার বহুত চেষ্টা করছে ঠিকানের, বাট আমার বুকে ওই ছিল না, বহুত পাতলা ছিল, বুকে আমি বাদ গেছি। তখন 2023 আমি দিছি না, আমি এসবের মধ্যে আমার বেশি একটা ইন্টারেস্ট নাই ডিফেন্সের প্রতি। নর্মাল বিজনেস টিজনেস করুম এসবের ভিতরে ছিল। তারপর 24 আরেকবার মনে হয়েছে যে না দেই কি, তাও আমি সেলফ স্টাডি করছি ইউটিউব থেকে, কোনো ব্যাচ টেস্ট নিছি না, ইউটিউব থেকে সেলফ স্টাডি করছি, দিছি দিয়া তখন রানিং এ বাদ হয়ে গেছি। তখন আমারে বহুত মানুষ বহুত কথা কইছে, তোর অত শিখ নয়, কেমনে রানিং পারস না, তখন কিতা হ্যান তেন, মানে বহুত মানুষ বহুত কথা কইছে। তখন কিতা মানে আমার ইগো, মানে যেটা ইগো কয়, ইগোর মধ্যে লাগছে পরে তখন আমি দেখতেছি যে আমি যদি 1 লাখ, কারণ আমরা মনে যে এরিয়াটার মধ্যে এইসব যেন কম্পিটিটিভ এক্সামের পোলাবান ডিফেন্সের মোটামুটি একটু কম, কম বলতে একদমই কম, যেন আমার সঙ্গী আর তো নাই, মানে রানিং করতে গেলে তো সঙ্গী 1-2 জন কম্পিটিশন থাকা দরকার, কম্পিটিশন না থাকলে কম্পিটিশন হইতো না। তখন আমি ইনস্টিটিউশনে ভর্তিছি দাদার সঙ্গে আমি দাদার মানে আমার আগে মোটামুটি একটু জানা আছে, কিন্তু দাদা ম্যাথ খুব মানে ম্যাথের মানে দাদার লেগে ম্যাথ মানে বহুত ক্লিয়ার হইব তোমরা অতটুকু, মানে দাদা যে ম্যাথটি করাইবো তোমরা এইভাবে করবা। আর পারলে ম্যাথের মধ্যে কিছু কিছু ফর্মুলা আছে যেটি অনেক বড়, আর এসএসসিজিডি টাইম দেয় 1 ঘন্টা সময় 80টা প্রশ্ন, অনেক মানে টাফ আর কি। তো টাইম দিব, পারলে তোমরা ম্যাথটা একটু মানে শর্ট করানোর চেষ্টা করবা। তারপরে ভর্তি হয়েছি পরে তখন তো পড়ছি টড়ছি ওটিও করছি। তারপরে একজন আসিল, আমি যখন ফার্স্ট আইছি তখন আর একটু বেশি খারাপ লেগে গেছে ইনস্টিটিউশন আয় দাদা আইসি পরে মানে আমি রিজনিং দাদা করাইতেছে বেসিক আর কি, তো আমার তো মোটামুটি বেসিক ক্লিয়ার। রিজনিং করে দাদা মানে কোয়েশ্চেন দিতেছে, আমি আনসার করতেছি ভালো কথা। একজন আমরা কি পারি না নি আনসার, আমরা কইতাম না নি, আমরা কইতাম পারি না নি, আমরা কই না দেখ কেন, তখন একটু আরো বেশি খারাপ লেগে গেছে। তারপরে আমি কয়েকদিন চুপচাপ ছিলাম। দাদা তারপর একদিন কইছে, অসীম তুমি তো কিছু কৌটো না, তুমি কি কিছু বুঝো টুঝো না নি, কারণ আমি নতুন আইছিলাম দাদার কাছে, তুমি কিছু না দাদার আমি এমন কইছি আর এই তো নয় পদা। তারপর থেকে আবার পড়া স্টার্ট, মানে পড়া তো এমনি স্টার্ট আছে, তারপর থেকে আবার এই দাদার ইয়ের মধ্যে ওটু করছি। তারপরে কোনো ক্রম পরীক্ষা টরীক্ষা দিলাম, মোটামুটি একটা ভালো মার্ক আইছে, আনসার কে আইছে পরে দিতে আমি দাদারে কইছি, দাদা এমন মন তো একটু মোটামুটি ভালোই আইছে মার্ক, 116 মতন আইছিল, আর 5 মার্ক বাড়ছে নর্মালাইজেশনে। তারপর দাদা কইতেছে তাহলে ওখান থেকে স্টার্ট করে দিলেন। তারপর আমি বাড়িতে কয়েকদিন দৌড়াইছি পরে দাদা কইতেছে যে না তুমি এদিকে আয়ো, এদিকে আইলে তোমার আমি সিলেকশন করে দিই। আচ্ছা ঠিক আছে। তারপরের দিন থেকে আমি কুঞ্জবন মাঠে যাই। কুঞ্জবন মাঠে গেছি পরে মানে রগরা এখানে গেলে মনে অত রগরা হইতো না, এই কুঞ্জবন মাঠ যতটুকু রগরা দেওয়া হয়েছে আমরা দাদা, মানে এখানের কাম মুখায় পড়ছে অতটুকু, মানে দুপুরে 2টা কু 1টা কু 1.5টা কু এনি টাইম দৌড়াইছি আমরা, আমি রতন বিনয় মৌসুমী তারা।
তখন ফোর্সি টর্সি পরে রানিং ট্রেনিং করছি, রানিং ট্রেনিং ক্লিয়ার হয়েছে। মানে এতটুকু বিষয় আসিল না যে মানে আইজল গিয়ে ফোলাবান, আইজল গেছি পরে তো ফোলাবান, মানে বহুত ধরনের বহুত কথা। 100 জনের মধ্যে 7 জন টিকে, 5 জন টিকে, 6 জন টিকে, আমি আর বিনয় আছিলাম একলগে। বিনয় কারে চিন্তা করো না, কয় যে তুমি আমি থাকুন ফার্স্ট, তুমি আমার পিছে পিছে থাকবা গেলে। আমি চাইছি ঠিক আছে চল। হে আসছিল 1 নম্বরে, আমি মনে হয় 11 নম্বরে আসছিলাম। তো হ্যালো হলো কোনো ক্রম দৌড়ায় মোটামুটি সময়ের বহুত আগে ক্লিয়ার করে লিছি। আমি 21:55 ক্লিয়ার করে লিছি, যেটা আমি গত ইন্টারভিউতে 2024 এর ইন্টারভিউতে আমি 26 মিনিটও পারছি না ক্লিয়ার করতে। এটা আমি 21:55 ক্লিয়ার করছি। তারপর করছি বলে দাদার বাড়িতে আইছি, দাদার কইছি টইছি, কিন্তু মানে দাদার বহুত বড় হাত এটার মধ্যে, এই সিলেকশনের মধ্যে। আর এই আমার মেন হইলো আমার ছিল যে ফিজিক্যালটার মধ্যে দাদার বহুত বড় হাত। দাদা বহুত সাহায্য করছে আমরা। আমরা এখানে আসি 4-5 জন আসিলাম কুঞ্জবন মাঠের, মানে বহুত সাহায্য করছে এতটুকু। ফিজিক্যাল যদি মানে ধরো তোমরা অনেকের আছে যে ভাই ডিফেন্সে তৈরি করো, ফিজিক্যাল একটু অসুবিধা আছে, তোমরা পরীক্ষার পর থেকে স্টার্ট করে দিয়ে ফিজিক্যালি, কারণ ফিজিক্যালের মধ্যে এবার অনেক পোলাপান বাদ গেছে বুঝছো। যারা সবাই মেডিকেল টিকছে, সবটি মেডিকেল টিকছে, সবটি চাকরি পেয়েছে, মানে বহুত কম বাদ গেছে। ধরো 9 জন যদি 10 জন মেডিকেল টিকলে একজন বাদ গেছে, 9 জনই পেয়েছে। তো মেন হইলো তোমার ইয়েটা, এই পরীক্ষাটার মধ্যে যেটুক পারো ফোকাস করবা। আর অনেকের কইতে পারো যে না আমার, আমি যেমন কইছি আমার জিকে কাজ হইলো কি তুমি তো কিছু করার নাই, না বললো তো তুমি মার্ক পাইতে। আর এখন হইলো কম্পিটিশনের যুগ, কম্পিটিশনে তো আমি 121 পাইছি, আমার থেকে বেশি পয়েন্ট আছে ত্রিপুরা, তো অসুবিধা না, অনেক আছে। তো তোমরা বেচের মধ্যে আছে এরকম আমার থেকে বেশি পয়েন্ট মার্ক, তোমরাও পাইবা, তোমরাও আরামসে কি, তখন তো আবার পরীক্ষাটা প্যারেন্টেড না পাল্টাইতেছে, তোমরা এটা বুঝিয়ে করবা আর কি। এতটুকু আমার কথা। ঠিক আছে, একটা বড় হাত তুলে তো।